আমরা বিগত দিনে দেখেছি তান্ত্রিক বা জ্যোতিষ বা তারামায়ের অনেক তান্ত্রিক যারা রয়েছে, তারাপীঠ সিদ্ধ যারা রয়েছে, কামাখ্যা সিদ্ধ যারা রয়েছে, তাদের হাতে অনেক আংটি থাকে। আপনার হাতে কেন আংটি নেই, এই বিষয়টা যদি একটু বলেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি তারামায়ের অনুগত সন্তান শ্রীগোপাল। আমার পরিচয়, আমি তারামায়ের অনুগত সন্তান, তার ভক্ত। তার কৃপা করুণা পাওয়ার জন্য তারাপীঠ মহা শ্মশানে সেই ছাই ভস্যের মধ্যে দেবাদিদেব মহাদেব যেখানে বিচরণ করেন, সেই ক্ষেত্রে শ্রীক্ষেত্রে সিদ্ধক্ষেত্রে শক্তিপীঠ সিদ্ধপীঠ তারাপীঠের সেই ধুলিবালির মধ্যে আমি পদানত হয়ে, সেখানে লালায়িত হয়ে, সেখানে আমি জর্জরিত হয়ে সেখানেই পড়ে যাই এবং সেখানেই পড়ে থাকি। দ্বারকায় স্নান করা এবং তারাপীঠ মহা শ্মশানে এখানে সেখানে গুরু বামদেব যেখানে যেখানে সাধনা করেছিলেন, সিদ্ধ সাধকগণ সাধনা করেছিলেন, সেইভাবে বিভাবিত হয়ে আমি তন্ময় হয়ে ধ্যানস্থ হয়ে ওই দ্বারকা নদীর তীরে আমি তারামায়ের মন্দিরের প্রান্তে, এ প্রান্তে ও প্রান্তে, এবং যেখানে মৃত পুত্র যেখানে জীবিত হয়েছিল সেই অমৃত কুণ্ডের তীরে আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় অতিবাহিত হয়। আমার হৃদয়ের মধ্যে একটি ভাব, জগৎজননী তারামা আমার নিজেরও মা। এই ভাব নিয়ে আমি থাকার কারণে আমার মধ্যে সেই তান্ত্রিকগত জ্যোতিষগত সেই যে বাহুল্যতা, যে উৎফুল্লতা বা যা যা ডেফিনেশন, সেগুলো আমার হৃদয়ের মধ্যে স্পর্শ করে না। আমার উপস্থিতি জগৎজননী তারামা, গুরু বৃহস্পতির, দেবগুরু বৃহস্পতির যে আরাধ্য দেব, সেই আরাধ্য দেবী হলেন আমার জগৎজননী তারামা। দেবগুরু বৃহস্পতি, দেবতাদের 33 কোটি যে দেবতা আছে নবগ্রহের মধ্যে, এবং তাদের মধ্যে যে 33 কোটি দেবতা, তাদের যিনি গুরুদেব, সেই গুরুদেব বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। সেই দেবগুরু বৃহস্পতি তার যে উপাস্য দেবী, সেই উপাস্য দেবী হলেন আমার জগৎজননী তারামা। আর দেবাদিদেব মহাদেব যখন সমুদ্র মন্থনের সময়, যখন সেই সমুদ্র মন্থন থেকে কালকূট বিষ উঠেছিল এবং দেবের দেব মহাদেব তিনি যখন অচৈতন্য হয়ে পড়েছিলেন, তখন জগৎজননী তারামায় অমৃত রূপিণী তার স্তন সুধা প্রদান করে সেই দেবাদিদেব মহাদেবকে তিনি পুনর্জাগরিত করেছিলেন। তাই আমার যিনি আরাধ্য দেব, তিনি দেবাদিদেব মহাদেবকে প্রাণদান প্রদান করেন, এবং নবগ্রহের যিনি দেবতা, নবগ্রহের যিনি গুরুদেব, সেই দেবগুরু বৃহস্পতি এই জগৎজননী তারামায়ের ভক্ত। এই জন্য বাবা, আমার জগৎজননী তারামায়ের সঙ্গে, আমার নারীর সঙ্গে, মনের সঙ্গে, প্রাণের সঙ্গে যে আন্তরিকতা, টান, সেই ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তিতে নিয়ে, এবং যারা কালী উপাসনা করে, দশমহাবিদ্যার উপাসনা করে, তাদের প্রাথমিক কর্তব্য ভয়কে নিবারণ করা। আমি জগৎজননী মহাকাল, সেই মহাকালের মনমোহিনী যে মহাকালী, সেই মহাকালীর উপাসনা করি। আর যারা এই সাধনা করে, তারা মায়ের সাধনা করে, যারা মা কালীর সাধনা করে, যারা শ্মশান সাধনা করে, যারা বিরাচারের সাধনা করে, তাদের প্রাথমিক কর্তব্য হলো জগতের যত রকম ভয় আছে সেই ভয়কে নিবারণ করা। সেই অমৃত সত্তা স্বরূপিণী জগৎজননী তারামায়ের যিনি আশ্রয় প্রদান করেছেন, তার কোনো রকম ভয় থাকবে না। এটাকেই বামাচার বলা হয়, এটাকেই বিরাচার বলা হয়। তাই আমি জগৎজননী তারামাকে আমার নিজের মা এবং আমি তার সন্তান স্নেহে থাকার কারণে এই নবগ্রহ, এই গ্রহজনিত প্রতিকার হেতু যে সকল অলঙ্কার রয়েছে, অন্যান্য মানুষরা যা ব্যবহার করে, সেই জিনিসটা ব্যবহার করা না করা সবই তারামায়ের কৃপা শক্তির প্রভাবে। একবার যদি জগৎজননী তারামায়ের কৃপা হয়ে যায়, তাহলে আর জগতের কোনো রকম প্রতিকারের প্রয়োজন হয় না। সমস্ত প্রতিকারের প্রতিকার স্বরূপা হলেন আমার শক্তিপীঠ সিদ্ধপীঠ তন্ত্রপীঠের আরাধ্য দেবী জগৎজননী তারামা। আর কামরূপ কামাখ্যায় সমস্ত দেবতাগণ যার চরণ ধ্যান করেন, সিদ্ধ সাধনা করেন, সেই কামরূপ কামাখ্যা মায়ের যদি কৃপা আশীর্বাদ লাভ হয়, তার আর কোনো রকম জাগতিক ভয় বা ভয় হেতু কোনো প্রতিকারের আশ্রয় প্রয়োজন হয় না। কারণ এই মহাকালী, তোমার যে ভয়, সেই ভয় নিবারণ করা হেতুই বামাচার, ভয়কে নিবারণ করা হেতুই হলো বিরাচার। আমাদের বামাচার বিরাচার মতে তারামায়ের উপাসনা, এখানে ভয়ের জায়গা নাই, তাই প্রতিকারেরও কোনো প্রশ্ন আসে না। আমার শুধু জগৎজননী তারামা, তিনি আমার মা আর আমি তার সন্তান, আমি তারামায়ের অনুগত সন্তান শ্রীগোপাল। এই সম্পর্ক, এই সমাধান, এই প্রতিকার সবই এই তারামায়ের শ্রীচরণ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।